আজ বিশ্ব পরিবেশ দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পালিত হচ্ছে দিবসটি। বিশ্ব পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য পরিবেশ সংরক্ষণ ও এর গুরুত্বের বার্তা ছড়িয়ে দেওয়া। পরিবেশ রক্ষায় সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ সেদিক থেকে এক অনন্য উদ্যোগ। এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ নিয়ে ইমরানুজ্জামানের বিশেষ প্রতিবেদন। সমুদ্র ক্রমশ উত্তেজিত হচ্ছে। উত্তাপের ঢেউ লাগতে শুরু করেছে ভূমিতে, গলছে হিমবাহ। তাপমাত্রা নির্ধারিত সহনীয়তা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে কয়েক গুণ উপরে উঠেছে। এই পরিস্থিতিতে আজারবাইজানের বাকুতে বিশ্ব পরিবেশ দিবসের বৈশ্বিক উদযাপনের আয়োজন চলছে। ২০২৬-এর বিশ্ব পরিবেশ দিবসে জলবায়ুর স্থিতিস্থাপকতাকেই অর্থাৎ সাস্টেনেবিলিটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রাণীকুলের মধ্যে কোনো পরিবেশের উপাদানের কোনোটির যদি মাত্রা কমে যায়, কোনোটির যদি সংখ্যা কমে যায়, তাহলে কিন্তু সেটা কোনো না কোনোভাবে অন্য যে সমস্ত প্রাণীকুল বা ইকোসিস্টেমের যে উপাদান রয়েছে তাকে কিন্তু প্রভাবিত করবে। সার্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব পৃথিবীতে যে জরুরি সংকেত পাঠাচ্ছে, বৈশ্বিক প্রচারণায় ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম বা ইউএনইপি সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। বিশ্ব পরিবেশ দিবস প্লাস্টিক দূষণের প্রভাব সম্পর্কে বাড়তে থাকা বৈজ্ঞানিক প্রমাণগুলোকে হাইলাইট করবে এবং প্লাস্টিক ব্যবহারে না বলা পুনঃচিন্তন করার আন্দোলন ত্বরান্বিত করবে, যাতে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা যায়। প্লাস্টিক প্যাকেজিং বর্জ্যের নেতিবাচক প্রভাব কমাতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও ১৫ মাইক্রন পর্যন্ত পলিথিন ব্যাগের বিক্রি বা সরবরাহ নিষিদ্ধ করা হয়েছিল। সরকার একটি পরিকল্পনা গ্রহণ করেছে বৃক্ষ চারা রোপণের। এটি একটি অত্যন্ত ভালো উদ্যোগ এবং বিশেষ করে চারা রোপণ পরবর্তী যে পরিচর্যা এবং চারা রোপণ পরবর্তী যে সংরক্ষণ, তার কৌশল যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে এটি যেমন জীববৈচিত্র্যের একটা বিরাট আধার সৃষ্টি হবে, সেই সাথে একটা বিশাল বৃক্ষ সম্পদও তৈরি হবে। ২৫ কোটি বৃক্ষরোপণের পাশাপাশি পলিথিন নিষিদ্ধ আইন কার্যকর জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।